দর্শক, আপনি জানেন সময় কার জন্য সবচেয়ে ধীরে চলে? যিনি অপেক্ষা করেন। একজন পেনশনভোগী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেন অপেক্ষা নিয়ে। অপেক্ষা করেন কবে পেনশন বাড়বে, অপেক্ষা করেন কবে একটু স্বস্তিতে বাঁচতে পারবেন, অপেক্ষা করেন কবে নিজের পায়ে দাঁড়াতে পারবেন। এই অপেক্ষা দিন হয়, মাস হয়, বছর হয়, কিন্তু কিছুই বদলায় না। প্রতি মাসে পেনশনের সেই পুরনো টাকা আসে, আর সাথে আসে নতুন হতাশা। আজ সেই অপেক্ষার অবসান হতে পারে। রাজধানীতে আজ বিকেলে যে ঐতিহাসিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, তা কয়েক লক্ষ মানুষের জীবনে শেষ করতে পারে দীর্ঘ অপেক্ষার যন্ত্রণা। আজ বিকেল 3:30টায় মন্ত্রিপরিষদ বিভাগে নবম জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত সভা সমাপ্ত হয়েছে, এবং এই সভায় পেনশনভোগীদের জন্য যে সুপারিশ অনুমোদিত হয়েছে তা বাংলাদেশের পেনশন ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে সাহসী পদক্ষেপ। কারণ এবার প্রথমবারের মতো একটি বেতন কমিশন বলছে, যারা অপেক্ষায় আছেন তাদের অপেক্ষা শেষ করার দায়িত্ব রাষ্ট্রের। মূল সংবাদটা এক লাইনে বলি। নিম্ন আয়ের পেনশনভোগীদের পেনশন দ্বিগুণ হচ্ছে, শতভাগ বৃদ্ধি। যিনি আজ 7,000 টাকায় কোনো মতে দিন চালান, কাল তিনি পাবেন 14,000। যিনি 11,000 টাকায় মাস কাটান, তিনি পাবেন 22,000। যিনি 17,000 পান, তার হাতে আসবে 34,000 টাকা। একটা গল্প বলি। গত মাসে এক পেনশনভোগীর সাথে কথা হয়েছিল। তিনি একসময় সরকারি হাসপাতালে নার্স ছিলেন। 30 বছর রোগীদের সেবা করেছেন। রাত জেগে কত মানুষের পাশে ছিলেন। এখন তার বয়স 72। পেনশন 6,000 টাকা। একা থাকেন। মেয়ে আছে, কিন্তু দূরে থাকে। তিনি বলেছিলেন, আমি প্রতিদিন অপেক্ষা করি। কিসের অপেক্ষা? এই অপেক্ষা যে কবে পেনশন বাড়বে। প্রতি মাসে যখন পেনশনের টাকা আসে, মনে একটা আশা জাগে, হয়তো এবার বেড়েছে। কিন্তু না, আবারও সেই 6,000, আবারও হতাশা। এভাবে কত বছর অপেক্ষা করব বলুন তো? আজকের সিদ্ধান্ত সেই নার্সের অপেক্ষার অবসান ঘটাবে। তার পেনশন হবে 12,000 টাকা, দ্বিগুণ। আর তাকে অপেক্ষা করতে হবে না, আর প্রতি মাসে হতাশ হতে হবে না। কমিশন এবার একটা অসাধারণ পদ্ধতি অনুসরণ করেছে। তারা পেনশনভোগীদের 3টি শ্রেণীতে ভাগ করেছেন, এবং যার যত কম আছে তাকে তত বেশি দিয়েছেন। এটাই প্রকৃত ন্যায় বিচার। মধ্যবিত্ত পেনশনভোগীদের জন্য 75% বৃদ্ধি, 20 থেকে 40,000 টাকার মধ্যে যারা পান। এই মানুষগুলো অপেক্ষায় ছিলেন, চুপচাপ, নীরবে। 30,000 টাকা পান, এবার পাবেন 52,500। 35,000 পান, পাবেন 61,200। 40,000 পান, পাবেন 70,000 টাকা। তাদের অপেক্ষাও শেষ হবে। উচ্চ আয়ের পেনশনভোগীরা পাচ্ছেন 55% 40,000 টাকার বেশি যারা পান 50,000 থেকে 77,500, 60,000 থেকে 93,000, 70,000 থেকে 1,08,500 টাকা। চিকিৎসা ভাতার প্রসঙ্গ। একজন বৃদ্ধ মানুষ যখন অসুস্থ হন, তখন তিনি শুধু শারীরিক যন্ত্রণায় ভোগেন না, মানসিক যন্ত্রণাও থাকে। চিকিৎসার টাকা কোথা থেকে আসবে? এই চিন্তা, এই অপেক্ষা যে কেউ সাহায্য করবে, এটাও এক ধরনের যন্ত্রণা। কমিশন বলেছে, যাদের বয়স 75 বছর বা তার বেশি, তাদের জন্য মাসিক 10,000 টাকা চিকিৎসা ভাতা। মানে আর অপেক্ষা করতে হবে না কেউ সাহায্য করবে কিনা। নিজের চিকিৎসার খরচ নিজে দিতে পারবেন। যাদের বয়স 55 বছরের কম, তাদের জন্য 5,000 টাকা। চাকরিজীবীদের জন্যও খবর আছে। নতুন চতুর্থ শ্রেণীর কর্মচারীর মূল বেতন 20,250 টাকা প্রথম দিন থেকেই। স্বাধীনতার পর 8টি বেতন স্কেল হয়েছে, কিন্তু নবম বেতন স্কেল ভিন্ন। এবার পেনশনভোগীদের অপেক্ষার মূল্য দেয়া হয়েছে। এই মুহূর্তে কমিশনের সদস্যরা যমুনা অতিথি ভবনে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা হস্তান্তর করবেন। তারপর বাস্তবায়নের পথ। কয়েক লক্ষ মানুষ এখনও অপেক্ষায় আছেন। কবে গ্যাজেট প্রকাশিত হবে, কবে নতুন হারে পেনশন আসবে। তবে এবার তারা জানেন তাদের অপেক্ষা বৃথা যাবে না। এই মানুষগুলো কারা? এরা আমাদের শিক্ষক, ডাক্তার, কর্মচারী। এরা জীবন দিয়েছেন দেশের জন্য। এখন তারা বৃদ্ধ, অসহায়, কিন্তু এখন তাদের অপেক্ষার শেষ হবে। যেদিন নতুন হারে পেনশন আসবে, সেদিন লক্ষ লক্ষ ঘরে আনন্দ হবে। কেউ কাঁদবেন খুশিতে, কেউ বলবেন অবশেষে অপেক্ষার শেষ হলো। আজকের এই সংবাদ শুধু তথ্য নয়, এটা অপেক্ষার অবসান। এটা প্রমাণ যে রাষ্ট্র তাদের ভোলেনি যারা অপেক্ষায় ছিলেন।
নবম জাতীয় বেতন কমিশন সেই পথ দেখালো এবং এই পথ ইতিহাসে থাকবে, কারণ এটা শুধু পেনশন বৃদ্ধির গল্প নয়, এটা মানুষের দীর্ঘ অপেক্ষার সম্মান করার গল্প। এবং সেই গল্প শুরু হলো আজ এই ঐতিহাসিক বিকেলে।